জানুয়ারির ইতিবাচক ধারা ফেব্রুয়ারিতে এসেই উল্টো পথে। এই চিত্র দেশের দুই স্টক এক্সচেঞ্জের, কিন্তু মাসের ব্যবধানে কেন এই উত্থান পতন? পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্লেসমেন্ট ও উদ্যোক্তাদের শেয়ার বিক্রির চাপ, ব্যাংক সুদের হার বৃদ্ধির কারণেই নেতিবাচক ধারায় পুঁজিবাজার। তবে শীঘ্রই অবস্থার উন্নতি হবে বলে প্রত্যাশা ডিএসসির ব্যবস্থাপনা পরিচালকের। আনিসুর রহমানের রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনের পর বছরের প্রথম কর্মদিবস থেকেই শেয়ার বাজারের শুরুটা হয় ইতিবাচক ধারায়। এ ধারা অব্যাহত থাকে জানুয়ারি মাস জুড়ে। ওই মাসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে 435 পয়েন্ট, লেনদেন ছাড়া 1100 কোটি টাকা। একই ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, কিন্তু হোঁচট খায় ফেব্রুয়ারিতে এসে। মার্চেও অব্যাহত থাকে সেই ধারা। এই 2 মাসে ডিএসসির সূচক কমে 330 পয়েন্ট, আর লেনদেন নেমে আসে 300 কোটির ঘরে। কিন্তু হঠাৎই কেন এই ছন্দপতন? বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্লেসমেন্ট ও উদ্যোক্তাদের শেয়ার বিক্রি ছাড়াও প্রভাব পড়েছে ব্যাংক সুদের হার বৃদ্ধি। 5940 যখন ইন্ডেক্স উঠলো, এই একটা এক্সপেকটেশন থেকে উঠেছে। ওটা তো ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ ছিল না তখনও। হাওয়েভার একটা এক্সপেক্টে নতুন অর্থমন্ত্রীর মধ্যে কিছু উদ্যোগ নেবেন, ভালো কোম্পানি আনবেন ইত্যাদি। ওটা যখন অতটা দেখা যাচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না, শুধু এটা মার্কেট পড়েছে। আবার স্পন্সর শেয়ার সেলের একটা বিষয় আছে, যেটা বাজারে কিছুটা ইয়ে করেছে। আর দ্বিতীয়ত হলো ডিলিস্টিং এর বিষয়ও কিছুটা বাজারে কনফিডেন্সের ক্ষতি করেছে। আর ডিবিএর সাবেক সভাপতি বলছেন, সামগ্রিকভাবে তারল্য সংকটের সমাধান করতে না পারলে পুঁজিবাজারে অস্থিরতা কমবে না। আর ভালো কোম্পানির যোগান বাড়ানোর উপর জোর দেন এই অর্থনীতিবিদ। সঞ্চয়পত্র সুদের হার যদি কমে, হয়তো মার্কেট একটু ভালো হতে পারে। এই আর ভালো কোম্পানির শেয়ার যদি আনা হয়, তাহলে ফান্ডামেন্টাল একটা চেঞ্জ আসবে, সামনে ভালো হবে। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট সমন্বয় করা, বাংলাদেশ ব্যাংকের সাথে কিছু ইস্যু আছে পুঁজিবাজারে, সেগুলো সমন্বয় করা, মুদ্রা বাজারের কিছু ইস্যু আছে, সেগুলো সমন্বয় করা। ডিএসসির ব্যবস্থাপনা পরিচালকের মতে, শেয়ার বাজারের এই উত্থান পতন অস্বাভাবিক নয়। তার আশা, শিগগির উন্নতি হবে এই অবস্থার। প্রতিদিনের মার্কেটে আমাদের 6-7% ফরেন ইনভেস্টমেন্ট থাকে। সেখানেও একটা সাবধানতা তারা অবলম্বন করেন যে নির্বাচনের আগে একটা অবস্থা ছিল, নির্বাচন পরবর্তী একটা অবস্থা আছে। তা এখানে একটা ডলারের রেটের একটা সম্পর্ক আছে। সামগ্রিকভাবে একটু কমে এসছে, আবার আশা করছি এটা বেড়ে যাবে। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা।